করছি, রবিবারে পুজো আছে, পুজোর কাজও করছি, কিন্তু যে ভিডিওটা দেব সব কাজ করতে করতে ভিডিও দিতে মানে আমি এখনও ঠিক ওরমভাবে অভ্যস্ত হয়ে উঠিনি। আর এরকমও মানে একটা ব্যাপার নেই যে যে কোনো উপায়ে ভিডিওটা আমাকে করতেই হবে। জানি ইউটিউব থেকে ঠিক রোজ রোজ ভিডিও দিলে টাকা পয়সা আসে, কিন্তু আমার টাকা পয়সার এত কিছু আমার লোভ নেই। একটা ঠাকুরের আশীর্বাদে যা আছে, ঠাকুর যা দিয়েছে চলে যাচ্ছে। যখন ছিল না কষ্ট করে চালাতাম তখনও আমার খুব লোভ কিছু ছিল না, চলছে, ঠাকুর চালাচ্ছে, যখন যেভাবে রেখেছে তাতেই আমি খুশি। আসলে অর্থের থেকে আমি শান্তিটাকে বেশি প্রাধান্য দিই। আমার মনে হয় সমস্ত কিছুতে অর্থর চিন্তা করলে, এই ইউটিউবটা করছি আমার ভালো লাগে, আমি করছি, আমার কিছু বন্ধু হয়েছে আমি তাদের সঙ্গে কথা বলছি, আমার ভালো লাগছে, এটাকে যদি আমি অর্থের সঙ্গে গুলিয়ে ফেলি তাহলে একটা মানে আমার কাছে খুব বাজে লাগে। এবার প্রয়োজন যার কাছে যেমন, আমি খারাপ কিছু বলছি না, নিশ্চয়ই মানুষ রোজগার করবে, সংসারে রোজগার করার প্রয়োজন আছে, কিন্তু আমার চিন্তা ভাবনাটা এরকম আর কি। শান্তিটা আমি খুব পছন্দ করি, প্রচুর এর মধ্যে গাছ করছি, পুজো আছে রবিবারে, কিছু কিছু ঘরের। আর তোমরা যারা আমাকে রোজ ফলো করো, রোজ আমি ভিডিও দিই না, মানে যতটুকু দিই ফলো করো। আমি আমার ঘরের কাজকর্ম আমি একাই সব করি। তারপরে তো গাছপালা আমার আছে, ছাদে আমার একটা সংসার, নিচে আমার একটা সংসার, একতলায় আবার আর একটা সংসার, একতলাটা এখন খালি ফাঁকা আছে। যাই হোক, না পেরে আর কি দোতলায় রান্না বান্না সব তুলে নিয়ে চলে এসেছি। তো সবই করছি, তার মধ্যে গাছপালাও করছি। এবার গরম আসছে, অ্যাডিনিয়ামগুলো একসঙ্গে তো সব পারি না, যতটুকু পারি করি। তো কালকে 3টে অ্যাডিনিয়াম আমি রিপোর্টিং করেছি, ওদের খাবার দিয়েছি। কোনো এক বছর সমস্ত গাছ তুলে রিপোর্টিং করি, আর তার পরের বছর আবার গাছ তুলি না, ডালপালা কেটে ছেটে খাবার দিয়ে দিই। তো দিয়েছি, কালকে 3টে গাছ করেছি। আজকে কিছু মানি প্ল্যান্ট, এবার গরম আসছে, মানি প্ল্যান্টের যত রকমের মানি প্ল্যান্ট আছে ওই ধরনের সিঙ্গোনিয়াম, এখন ওদের গ্রোয়িং পিরিয়ড চলে আসছে, তো ওদেরগুলো আবার ঠিক করলাম আজকে বেশ কিছু। তার সঙ্গে তো পুজোর কাজ, এই যে পুজোটা আমি গত 3 বছর ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদার পুজো করছি। এতেও একটা আমার গল্প আছে, কাহিনী সত্য কাহিনী গল্প হয়ে যায় সত্যি। এখন গল্পের মতোই মনে হয় যে দিনগুলোকে কি করে পেরোলাম, কি করে কাটালাম, এত কষ্ট, মানুষের এত অত্যাচার, অকারণ অত্যাচার সহ্য করেওছি, জানি না মানুষের এত রাগ ঈর্ষা কিসের, কি আনন্দ পায় তাতে। তো বলবো তোমাদের নিশ্চয়ই, আস্তে আস্তে সব বলবো। অনেক কষ্ট বুকে জমে আছে, মানে ছোটবেলা থেকেই ধরো কষ্টটা তো ছোটবেলায় যে কষ্টটা ছিল, অভাব ছিল, অনটন ছিল। আমি সিঙ্গেল মায়ের কাছে মানুষ, আমার সিঙ্গেল পেরেন্টস আর কি, আমার মা আমার বাপি অনেক ছোটবেলায় মারা গেছে। তো কষ্ট করেছে, অভাব অনটন সবই মানে ছিল, কিন্তু মা নিজের ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে সমস্তটা ঢেকে দিয়েছিল। মায়ের কাছে খুব আদরেও আমি ছিলাম। মায়ের পরে বরের কাছে এসছি, বরেরও আমি ভীষণ আদরের, ভীষণ শ্রদ্ধা, ভীষণ সম্মানের জায়গায় আমি বসবাস করি তার কাছে। এইসব নিয়ে আমার কোনো নিজের লোক নিয়ে, যারা আমার নিজের, যাদের কাছে আমি থেকেছি, আমার মা, তার জন্য আমি কিছু করতে পারিনি, কিন্তু বাইরের প্রচুর প্রচুর লোকের জন্যে ফালতু করে গেছি। এখন মনে হয় ফালতু, এখন বলেছি না ঘেন্না করে এখন তাদের কথা বলতে, কিন্তু মানে তাদেরও সেই জায়গায়, মা বাবার জায়গায় বলতে পারো রেখে তাদেরকে সম্মান দিয়েছি, সেবা করেছি, নিজের কথা ভাবিনি, নিজের সন্তানের কথা ভাবিনি। বাবুই তখন অনেক ছোট, তাকে ফেলে রেখে প্রচুর প্রচুর তাদের জন্যে করেছি আমি। কি আদার্স ধরো বাইরের যারাও আছে, কষ্টে আছে, দুঃখে আছে, কি কষ্টে নেই, যার জন্যে সবার জন্যে আমি ভেবেছি, সবার জন্যে করেছি। সেই দিক থেকে আমি খুব শান্তি। কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। আর আমার কাছের মানুষগুলো আমাকে ভীষণই ভালোবাসে, এটা তো বড় পাওয়া, যার জন্যে বাইরের সমস্ত কিছু আমার কাছে তুচ্ছ।
বাইরের কাউকে আমি প্রায়োরিটি দিই না, তবে অন্যায়ের আমি প্রতিবাদ করি, অন্যায় আমি সহ্য করি না, আর কারোর সঙ্গে অকারণ খারাপ ব্যবহারও করি না। এটা আমি মেনেই চলি বলতে পারো। জীবনের আমার মানুষের এইম থাকে, তো আমার পয়সা রোজগারটা এম নয়, আমার এইগুলো হলো এম। সত্য কথা বলা, সত্য পথে চলা, অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায় আমি মেনে নেব না কোনোদিনও, কোনো অন্যায় আমি মানব না। তো ঠিক আছে, আর ছোট কথায় কান দিই না। আমি জানি আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আজকে হঠাৎ আমার এখনও চান হয়নি, 2-3 দিন আমি অনেক দিন প্রায় ভিডিওটা দিতে পারছি না। কীরকম যেন একটা তোমাদের ওপরও টান এসে গেছে, আমার মনে হয় যে তোমরাও হয়তো বসে আছো আমাকে দেখবার জন্যে। ওই জন্য হঠাৎ রান্না করতে করতে মোটামুটি রান্না শেষ হয়েই গেছে। তো রোজ রোজ আজকে একদম প্লেন ভাত, আলুর চোখা, কালকের একটু মাছ আছে, এবেলাটা হবে, আর ডাল করেছি। রোজ রোজ মাছ খেতে 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 মানে বোর হয়ে যাচ্ছি। এখনও রবিবারে পুজো, 3-4 রকমের মাছ ফ্রিজে তোলা আছে। জানি না বাজারের লোকেরা আমার বরকে কেন এত ভালোবাসে, একদম মানে ভর্তি ভর্তি করে ফ্রিজে মাছ সবজি সব আনা চাই। রোজ মাছ খেতে আমারও আর ভাল লাগছে না। বাবুও বললো দেখি চিংড়ি মাছ, একটা বড় বড় চিংড়ি আছে, ওটা যদি পারি রাত্রিরে করব। তো হঠাৎই তোমাদের সামনে একটু এলাম, ভাবলাম একটু গল্প করে আসি, একটু মনের কথা বলে আসি। তো এই ভিডিওটা করলাম। আর সকাল যে গাছেরগুলো তুলেছি, দেখো গাছ মানে ছাদে গেলে ধরো আমরা কত জায়গায় যাই, পাহাড়ে যাচ্ছি, সমুদ্রে যাচ্ছি, কত প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, সেগুলো ধরো ফেসবুকে দিচ্ছি, আবার ইউটিউবে যারা ভিডিও করে তারাও দিচ্ছি। কিন্তু এই যে নিজে হাতে একটা ছোট্ট গাছ থেকে একটা বড় গাছ হচ্ছে, তাতে ফুল ফল হচ্ছে, কিংবা ধরো একটা শক্ত দানা হয়তো সেখান থেকে 2-3 দিন লাগালাম, হয়তো 3-4 দিন পরে দেখলাম ছোট্ট একটা সবুজ গাছ বেরিয়েছে। এই যে আনন্দটা, আমার মনে হয় সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য এর কাছে তুচ্ছ হয়ে যায় নিজে করার যে এই যে আনন্দ। তো আমি সবসময়ই তো গাছ ভালোই বাসি, জানো। গাছ আমার বাঁচার, এই যে আমি এত আনন্দে থাকি, এত উচ্ছল থাকি, ধরো বয়সটা এতটাই বেড়েছে আমার, 50-এর দোরগোড়ায় প্রায় পৌঁছবো, কিন্তু এখনও আমার মনে হয় যে আমার ভেতরটা একদম ছোট্ট একটা বাচ্চা মেয়েই বাস করে। এগুলো কিন্তু এই যে আমার খুব কাছের লোকগুলোর আমি ভালোবাসাটা অতিরিক্ত পেয়েছি। আর এই যে আমি গাছ করি, এইটার জন্য আমি মানে প্রচুর প্রচুর আনন্দে থাকি। মানে আমি না কোনো খারাপ কিছু নিয়ে ভাবি না, কারোর কোনো মানে ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। কারোর কিছু, অনেকে আছে না এই ধরো এই বয়সে ও কি করছে, ও কি করছে, ওর সংসারে এটা হচ্ছে, ওর এটা, আমার না এসবগুলো মানে মাথাতেই আসে না। সারাদিন আমি নিজেকে নিয়ে, আমার গাছপালা নিয়ে, আমার সংসার নিয়ে মশগুল থাকি। এটা হয়তো আমার এই গাছের জন্যই হয়েছে। তা তোমাদের বলা হয়নি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো। একটু গল্প করার ইচ্ছে হলো, তাই একটু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি তো বলেইছি আমার কথাগুলো আমি এবার থেকে তোমাদের সঙ্গেই শেয়ার করব। অনেক আপন ভেবেছি যাদের, তারা খুব সুন্দর আমাকে, তারা সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছে যে আপন কাকে বলে। তো আমার খুব কাছে যারা আছে, আমার স্বামী, আমার ছেলে, আমার বন্ধুবান্ধব কিছু আছে, আত্মীয় স্বজনও কিছু আছে, তারা আমাকে ভালোবাসে কি না বাসে আমার জানারও দরকার নেই। তবে আমার বর আর আমার ছেলে আমার ভালোবাসে, এটা একদম ড্যাম শিওর। তো এই নিয়েই আমি খুব খুশি আছি, একটু গল্প করে গেলাম তোমাদের সাথে। তো আজকে যাই, টাটা টাটা। আবার পরে আসবো, পুজোর দিনের ভিডিওটা আমি ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।